على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال سبحانه وتعالى كما ورد في سورة آل عمران يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. صدق الله العظيم. عن أبو سعيد الخدري رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ওয়াযালিকা আদআফুল ঈমান রাওয়াহু মুসলিম। আজকে আমাদের আলোচ্য বিষয় মুসলমানদের জন্য জরুরি 4 করণীয় কাজ। মুসলমানদের জন্য জরুরি 4 করণীয় কাজ, খুব জরুরি। প্রতিটা মুসলমানের জন্য, প্রতিটা মুসলিম নরনারীর জন্য করণীয় 4 জরুরি কাজ। ইনশাআল্লাহ এই 4টি আমরা আয়াত পড়েছি, সূরা আল ইমরানের 3 আয়াত আর সূরা নিসার 136 নম্বর আয়াত। এই 4 আয়াতের রোশনীতে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। কেন? যে আমাদের সামনে কিছুদিনের মধ্যেই আবার রবিউল আউয়াল মাস আসবে, বিশ্ব নবী দিবসের মাস, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত, তার মাস সামনে আসছে। সেই জন্যে এই প্রাথমিক আলোচনাগুলো 3 সপ্তাহ চলবে ইনশাআল্লাহ তাআলা। এই আলোচনাটা শেষ হবে না, 3 সপ্তাহতে শেষ হবে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সেই জন্য আমরা এখন থেকে শুরু করছি, যাতে করে আমরা বিশ্ব নবী দিবসের মাসেতে এসে যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের জিন্দেগির উদ্দেশ্য কি, এবং মুসলমানদের জন্য সায়নিকাতে আমাল, অর্থাৎ সারা পৃথিবীতে, যেটা আমার যে পড়াশোনা, আমার যে চিন্তা ভাবনা, সেটা আমি পেশ করবো ইনশাআল্লাহ তাআলা, যে সারা পৃথিবীতে একই তহজিব, একই কালচার পৃথিবীতে চলবে, সারা পৃথিবীতে একই কালচার চলবে। আর সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং এর জন্য প্রমাণিকতা, এর জন্য আমাদের করণীয়, সেই কথাগুলো বলবো। যেহেতু সারা পৃথিবীতে একই কালচার, একই নবীর নবুয়ত এবং একই দিন সারা পৃথিবীতে প্রচারিত হওয়ার জন্য এই আধুনিক টেকনোলজি এবং আধুনিক বিজ্ঞান যে উন্নত হচ্ছে, তার সহযোগিতাতে এটা সম্ভব। এবং গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, একটা পৃথিবী একটা গ্রামের মতো, এটা হাতের মুঠোয় গোটা পৃথিবী এসে গেছে। এটা ওই দিকের পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে, যেটা আমার চিন্তা ভাবনাতে আমি যেটা বুঝতে পেরেছি কোরআন হাদিস পড়ে, যেটা আকাবিরদের যে নজরিয়াত এবং দৃষ্টিভঙ্গি ছিল, সেটা আমি পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। যে সারা পৃথিবীতে এখন ওয়েস্টার্ন কালচার, অর্থাৎ মাগরিবি তেহজিব, পশ্চিমাদের তেহজিব সারা পৃথিবীতে গালিব হয়ে গেছে, ছেয়ে গিয়েছে পুরো। রাজনৈতিক এতেবারেতে যে কোনো ভাবে মানুষ রাজনীতির সাথে জড়িত থাকার পরেও সারা পৃথিবী একই কালচারের ওপরে এসে গিয়েছে। চাই বড় দাড়ি হোক, চাই বড় পাঞ্জাবি হোক, একই কালচারের মধ্যে সে ঢুকে গিয়েছে, সেটা মাগরিবি তাহজিব। আর আমাদেরকে বুঝতে হবে পশ্চিমাদের যে তাহজিব, যে কালচার,
যে কৃষ্টি কালচারকে আমরা অনুসরণ করছি, ইয়াকিন জেনে নেন পূর্ব দিকে থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। আমরা যে কামিয়াবি তালাশ করছি পশ্চিমাদের কালচার থেকে, পশ্চিমার কালচারে কামিয়াবি যদি থাকতো তো সূর্য পশ্চিম দিক থেকে উঠতো। এটা বোঝান আছে যে পুরো পৃথিবীতে একই কালচার, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এবং কোরআনের দেওয়া তাহজিব সারা পৃথিবীতে যে চালু হতে চায়। এবং তার জন্য আমাদের করণীয় কি, সে কথা ইনশাআল্লাহ তাআলা আসবে নবী দিবসের মাসে। তো পুরো কথাটা এখন এই ভূমিকা স্বরূপ আমি কিছু বলে রাখলাম, বাকি আগে বাড়বো ইনশাআল্লাহ। এখন মৌলিক কথা যেটা চারটি আমাদের করতে হবে, সেটাকে আলোচ্য বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসবো। আর সেই চারটি বিষয়কে সূরা আলে ইমরানের আলোচনা করার আগেই আমরা সূরা নিসার যতক্ষণ না এই হক আদায় করব, সূরা নিসার 136 নম্বর আয়াতের হক না আদায় করব, মুখাতিব বলা হয় উদ্দেশ্য করে বলা, যে কাকে উদ্দেশ্য করে আমি কথা বলছি, ঈমানওয়ালাদেরকে উদ্দেশ্য করে আমি কথা বলছি। তো যখন আমি ঈমানওয়ালাই নয় তো কাকে উদ্দেশ্য করে কথা বলবো? প্রথম তো আমাকে ঈমানওয়ালা হতে হবে, তবে আমি সূরা নিসার এই 3 আয়াতের মুখাতিব বানবো। অর্থাৎ আল্লাহ যে উদ্দেশ্য করে বলেছে, কাকে উদ্দেশ্য করেছে? ঈমানওয়ালাদেরকে। তা আমি ঈমানওয়ালাই হতে পারিনি, তো আমি তো আল্লাহ পাকের ওই খেতাবের মুখাতিব হতে পারিনি যতক্ষণ না আমি ঈমানের চ্যাপ্টারকে পরিপূর্ণ করব। কথাটা বোঝা যাচ্ছে? ঈমানের চ্যাপ্টার যতক্ষণ না পরিপূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মুখাতিব, আল্লাহ বলেছেন কাকে? ঈমানওয়ালাদেরকে। তো আমি ঈমানওয়ালার মধ্যেই তো সামিল হতে পারিনি। তো সেই জন্য সূরা নিসার একটা আয়াতকে আমি নিয়ে এসেছি যাতে করে টোটাল সংখ্যা হয়ে যায় 4। 3টি সংখ্যা তো এসে যাচ্ছে সূরা আলে ইমরানে, আর একটা ইজাফি সংখ্যা যেটা আমি নিয়ে আসতে চাইছি, যাতে করে আমরা ওই আয়াতের হকদার বানবো তখন যখন আমরা সূরা নিসার এই আয়াতের হক আদায় করব। তখন আমরা ওই, যেমন একটা কোনো ক্লাসের টিচার, সে মাধ্যমিকে 10 নম্বর ক্লাসে পড়াচ্ছেন, ক্লাস নিচ্ছেন, তা আমি 10 নম্বর ক্লাসের উপযুক্ত হব তবে না আমি 10 নম্বর ক্লাসে বসতে পারবো, টিচারের ওই দার্স শুনতে পারবো। 10 নম্বর ক্লাসের উপযুক্তই নয়, তা আমি কেন ওইখানে গিয়ে বসতে আমাকে দেওয়া হবে, বা আমি ওই দার্স শোনার উপযুক্ত হব? তো সূরা নিসার এই দার্সটা শোনার উপযুক্তই হব না আমরা যতক্ষণ না সূরা নিসার এই আয়াতটা, সূরা আলে ইমরানের এই দার্সটা শোনার উপযুক্তই হব না যতক্ষণ না সূরা নিসার এই হক আদায় করব আমরা। আর সূরা নিসাতে কি বলা হয়েছে আমি তরজমাগুলো পড়ে নিই প্রথম, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। এর মানে হচ্ছে এটা, হে ঈমানওয়ালা, হে মুমিনগণ, হে ঈমানওয়ালাগণ, তোমরা আল্লাহতে এবং তার রসুলের প্রতি এবং তার কিতাবের প্রতি যে নাজিল করেছেন তাতে, এবং যে কিতাব পূর্ববর্তী নবীর উপরে নাজিল হয়েছে তার উপরে ঈমান আনয়ন করো। কিন্তু শব্দ কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আমানু মানে ঈমানওয়ালারা, হে মুমিনগণ তোমরা ঈমান আনো। আজীব কথা, যদি বলা হতো হে কাফেরেরা তোমরা ঈমান আনো, কথা ঠিক ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে হে ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখান থেকে বোঝা যাচ্ছে যে ঈমান ওয়ালাদেরকে ঈমান আনতে বলা হচ্ছে। তার মানে কি? একটা ঈমান মরুষি ঈমান, অর্থাৎ বাপ দাদা সূত্রে পাওয়া ঈমান। আমার বাপ দাদা ছিল, সকলে মুসলমান ছিল, আপনাদের বাপ দাদা মুসলমান ছিল, তো তাই সূত্রে আপনারা মুসলমান হয়ে গিয়েছেন। ঈমানের জন্য কোনো মেহনত করার প্রয়োজন পড়েনি, ঈমানকে পড়ে শেখার প্রয়োজন পড়েনি, ঈমানের জন্য কোনো রকমের মেহনত আমাদের হয়নি। তাহলে আমরা বাপ দাদা সূত্রে যে মুসলমান ছিলাম ওটা তো মৌলিক ঈমান, ওটা সকলেই এনেছি আমরা। যে সংক্ষিপ্তভাবে মৌলিক ঈমান, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। এই ঈমান তো সকলে আমরা এনেছি, এটা সংক্ষিপ্ত ঈমান, এবং পুরো জামিয়াতের সাথে এর মধ্যে ঈমানকে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এবার বিস্তারিত ঈমান কি? ঈমানের ইয়াকিন জেনে নেন যে ঈমানের 2টো ক্যাটাগরি আছে। একটা ইকরারুম বিল লিসান, অর্থাৎ জবান দিয়ে ইকরার করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইকরারুম বিল লিসান, ইকরার করা মানে জবান দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটা একটা দরজা। আর দ্বিতীয় দরজা হচ্ছে তাসদীকুম বিল কলব, অর্থাৎ যেটা আমি জবান দিয়ে বলেছি আমার দিল তাসদিক করেছে, দিল সত্যায়ন করেছে, ওইটা হচ্ছে আসল ঈমান। হাকিকাতে ঈমান যখন দিলে খুপিয়ে যাবে,
ওই জন্য সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের ঈমান সম্পর্কে কোরআন বয়ান করেছে যে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এক পরিষ্কার কোরআনে বলেছে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। এরা ঈমানকে এতটাই পছন্দনীয় মনে করে নিয়েছিলেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম যে ওনাদের দিলেতে আল্লাহ পাক ঈমানকে খুবিয়ে দিয়েছিল। মানে যেটাকে বলা হয় খোদাই করে দিলের মধ্যে লিখিয়ে দেওয়া, এটাকে খুবিয়ে দেওয়া বলা হয়। তো ঈমান তাদের দিলেতে খুবিয়ে গিয়েছিল, শুধু জুবানি ঈমান তাদের মধ্যে ছিল না। ইয়াকিন জেনে নেন, যখন মক্কার পাসমাঞ্জারকে সিরাতে নববীর আলোকে আমরা যদি আলোচনা করি, মক্কার পাসমাঞ্জার কি ছিল? মক্কা শরীফে যখন ঈমানের দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাচ্ছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যখন এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত। প্রথম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিচ্ছিলেন, পরে যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, তখন যারা কবুল করলেন ঈমান, ইয়াকিন জেনে নেন যে তারা প্রথমে দিলেতে তাদের ঈমান খুবিয়ে গিয়েছিল, পরে গিয়ে ইকরারুম বিল লিসান অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা এসে বলেছিল যে আমরা ঈমান এনেছি। কেন দিলেতে খুবিয়ে গিয়েছিল? এর দলিল কি? এর দলিল হচ্ছে হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদেরকে যখন মারা হচ্ছিল, যে জ্বলন্ত অঙ্গারকে জমিনে বিছিয়ে দিয়ে কাপড় খুলে, জামাকে খুলে দিয়ে লঙ্গা বদন, আর এই অবস্থায় অঙ্গারের ওপরে শুইয়ে দেওয়া হচ্ছিল যে কলমা ছেড়ে দাও, আমি তোমাদেরকে ছেড়ে দেবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের জান বাঁচিয়ে দেওয়া হবে। কিন্তু ওই পরিস্থিতিতে হযরতে খাব্বাব, হযরতে খুবাইব আহাদ 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 করতেন যে সারা পৃথিবীর সমস্ত নিয়ামত তাদের কাছে তুচ্ছ ছিল, এক ঈমান এবং আল্লাহ পাকের ওপরে বিশ্বাসকে কবুল করা তাদের কাছে জানের থেকে পেয়ারা ছিল। তারা জান দিয়ে ঈমানের সওদা করেছে। তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তাদের ইকরারুম বিল লিসান ছিল সেকেন্ড স্টেপে, তাসদিকুম বিল কলব ছিল ফার্স্ট স্টেপে। প্রথম স্টেপ ছিল যে তাসদিকুম বিল কলব। কারো দিলেতে ঈমান খুবিয়ে যাওয়া ছাড়া ওই রকম শাস্তির পরেও দোবারা কারো ঈমান আনার স্পর্ধা হবে? তো ওই ঈমান, আর ওই ঈমানওয়ালাদেরকে বলা হচ্ছে যারা তোমরা মৌখিক ঈমান এনেছো, তাসদিকি কলবওয়ালা ঈমান নিয়ে আসো। শুধু বাপ দাদা সূত্রে পাওয়া ঈমান নয়, ওই ঈমান যা তোমার দিলে খুবিয়ে যাবে ঈমান, সেই ঈমান আনতে বলা হচ্ছে। আল্লাহর প্রতি ইয়াকিন, আখিরাতের প্রতি ইয়াকিন, এবং তার সাথে সাথে ফেরেশতাদের প্রতি ইয়াকিন, নবী এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওয়াত তাসলিমদের প্রতি ইয়াকিন, ইয়াকিনে কলবি ওয়ালা ঈমান। ইয়াকিন কাকে বলে? দেখেন, আমরা একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, একটা হচ্ছে আইনুল ইয়াকিন। তিন ইয়াকিনের কথা কোরআন বয়ান করেছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন। তিন ইয়াকিনের কথা কোরআন বয়ান করেছে। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্না আইনাল ইয়াকিন। এখানে ইলমুল ইয়াকিন, আইনাল ইয়াকিন, ये দুটো ইয়াকিনকে এখানে বয়ান করেছে। ওয়া হুয়া হাক্কুল ইয়াকিন। সূরা সম্ভবত সূরা আল হাকাত শেষের দিকে 29 পারাতে, সেখানে গিয়ে শেষের দিকে বলেছে হাক্কুল ইয়াকিন। ये তিন ইয়াকিনকে তফসির কারকরা লিখেছেন যে একটা হচ্ছে আমরা কেতাবে পড়েছি আগুন যেখানে জ্বলে ধোঁয়া সেখানে হয়। আগুন জ্বলছে তো ওখানে ধোঁয়া উঠছে, ওখানে আগুন বেশাক আছে, আগুন না থাকলে ধোঁয়া হতে পারে না। তো এটা আমার ইলমুল ইয়াকিন বলছে। আগুন ধোঁয়া উঠছে তার মানে ওখানে আগুন আছে। এটা কে বলছে? আমার জ্ঞান বলছে যে এটা তো ইলমুল ইয়াকিন। এটা একটা ইয়াকিন, যে ইয়াকিনের সাথে আমি বলছি যখন ওখানে ধোঁয়া উঠছে, ইয়াকিনের সাথে আমি বলছি ওখানে আগুন আছে। এটা একটা দিক, সেকেন্ড স্টেপ। সেকেন্ড হচ্ছে এটা যে আমি দেখলাম যে ধোঁয়া উঠছে আর একটা লাল আভা মতো হয়ে আছে, নিচে লাল আভা, সুপ্ত আগুন আছে আর ওখান থেকে ধোঁয়া উঠছে। তাহলে এটা দেখে, চোখ দিয়ে দেখে ইয়াকিন, দুটো ইয়াকিন হয়ে গেল। হাক্কুল ইয়াকিন তাকে বলা হয় যখন আমার হাতটা আগুনের ভিতরে ঢুকে যাবে
আমার শরীরের যে সেল আছে সে সেলগুলো মেহসুস করবে আগুনের কষ্টটাকে। এটা যখন ইয়াকিন হবে আগুনের যে কতটা কষ্ট হয়, কি অনুভূতি হয়, যখন শরীর অনুভব করবে, ওটা হাক্কুল ইয়াকিনে পৌঁছে যাবে যে আগুন এত কঠিন হয়, হাক্কুল ইয়াকিন। তো সেই জন্য এই ইয়াকিন হাসিল করার জন্য, যখন এই ইয়াকিন হাসিল করার জন্য কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানওয়ালারা, হে তোমাদের বাপ দাদা সূত্রে পাওয়া ঈমানওয়ালারা, তোমরা হাকিকতে ঈমান হাসিল করো, যেটা তাসদীকুম বিল কলব ওয়ালা ঈমান, যেটা দিল গওয়াহি দেবে, দিল কবুল করবে। আর সেটা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের জামানায় পাওয়া গেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবায়েবকে যখন সুলেতে চড়ানো হয়েছিল, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে ওনাকে আল্লাহ পাক ঈমান নসিব করেছিলেন, কিন্তু তখন কাফের ছিলেন। যখন খুবায়েবকে ধরেছিলেন, আর পুরো কাফন লটকানো আছে সামনে, আর সুলিতে চড়ানো আছে, চতুর্দিক থেকে মৌত আর মৌতের শব্দ। তো হযরতে খুবায়েবকে যখন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ছেড়ে দাও, তোমার বিবি বাচ্চা রিস্ক সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে, জান ফেরত দিয়ে দেওয়া হবে, তোমার জান নেওয়া হবে না। তখন বলেছিলেন হযরতে খুবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাকে তো আমাকে তো মৌতের সাথে গলায় লাগানো আসান, মৌতকে গলায় লাগানো আসান, পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ছেড়ে দেওয়া আমার কাছে কোনো আমার জান যাওয়ার থেকে কঠিন হয়ে যাবে। আর ওই অবস্থায় যখন হযরতে খুবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিলেন যে আমার জীবনের হয়তো শেষ সেজদা এটা, তো মাথা ঝোঁকাচ্ছিলেন, তো ওনাকে কেবলার দিক থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তখন হযরতে খুবায়েব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কোরআন শরীফের আয়াত, ইধার মুंह करके मारो या उधर इससे कोई फर्क नहीं पड़ता, मेरे अल्लाह तो मेरे सामने है। ওই অবস্থাতে এরকম শায়ের, এরকম আশআর বলা যেখানে কাফন ফেলানো আছে, ওটা চারটিখানি ঈমান নয়, ও ঈমান দিলেতে খুবই এগিয়েছিল। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ওনাদের দিলেতে ঈমান খুবই এগিয়েছিল। ওই ঈমান, আল্লাহর প্রতি ঈমান আর ইয়াকিনের দরজায় পৌঁছে যাবে। ওই ইয়াকিন যে হাক্কুল ইয়াকিন, শুধু ইলমের দরজায় থাকবে না, হাক্কুল ইয়াকিনের দরজায় পৌঁছে যাবে। ওই ঈমান যে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বলতেন যে আমি দুনিয়াতে থেকে যেন জাহান্নামীদের আহাট শুনতে পাচ্ছি, আর দুনিয়াতে থেকে যেন জান্নাতের খুশি এবং জান্নাতে যারা আনন্দ করছে তাদের আনন্দ আমি নিজে সচক্ষে দেখছি। ওই ঈমান, ওই ঈমান হাসিল করো। এখানে দাওয়াত ওখানে হচ্ছে। যখন আমরা এই ঈমান, এই ইয়াকিন হাসিল করা ছাড়া কামিয়াবির কোনো রাস্তা নেই। শুধুমাত্র মৌখিক ঈমান আর মরুষি ঈমান কিয়ামতের দিনে আমাদেরকে বাঁচাতে পারবে না। হাক্কুল ইয়াকিন বা ইয়াকিন ওয়ালা, ইয়াকিনে কলবি ওয়ালা ঈমান চাওয়া হচ্ছে কোরআন শরীফ থেকে। তখন এত বড় কথা যখন আমি এই কথা আপনাদের সামনে পেশ করছি, তখন আমাকে বলে দিতে হবে যে ওই ইয়াকিন ওয়ালা ঈমান পাওয়া যাবে কোথায়। আমাকেই বলতে হবে যে ওই ইয়াকিন ওয়ালা ঈমান পাওয়া যাবে কোথায়। ও কোন সা মানে দোকান আছে যেখান থেকে আমি ওই ইয়াকিন কিনে আনবো, ওই ইয়াকিন কোথায় কিনতে পাওয়া যাবে? কোন সুপার মার্কেট আছে যেখান থেকে ইয়াকিন কিনে আনতে পারবো? ইয়াকিন জেনে নেন যে 3 ক্যাটাগরি আছে ঈমান হাসিলের আর ইয়াকিন হাসিলের, 3 ক্যাটাগরি আছে। আর মাশাআল্লাহ সারা পৃথিবী ব্যাপী দাওয়াত ও তাবলীগের কাজের মাধ্যমে 2 ক্যাটাগরিতে ঈমান হাসিল হয়ে যাচ্ছে। দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে 2 ক্যাটাগরির ঈমান হাসিল হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নেককারদের সোহবত এখতিয়ার করা, সাহেবে ইয়াকিন যারা, তাদের সোহবত এখতিয়ার করা। কোরআন শরীফে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা তাকওয়া অবলম্বন করো এবং সাদিকিনদের সাথে থাকো। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাদিকিনের তাফসীর করছে। সাদিকিন কারা? সাদিকিন হচ্ছে তারা যারা মুখের কথা, দিলের বিশ্বাস আর অঙ্গ প্রত্যঙ্গের আমল, জাওয়াহিরে আমাল, ये সবগুলো একত্রিত হয়ে গিয়েছে, একতাবদ্ধ হয়ে গেছে, তারা সাদিকিন। আমরা সাদিকিন নয়, আমাদের মুখের কথা বহুত আল্লাহওয়ালা, কথা শুনলে মনে হবে তো ফেরেশতা বলছে এই কথা, এটা মানুষ বলছে না মনে হচ্ছে। কিন্তু কাজ আমাদের যখন দেখা হবে যে ফেরেশতা থেকে মানুষের মতো কাজ, আর কথা বলছি ফেরেশতার মতো।
তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের জবানের কথা আমাদের দিলের ইয়াকিন পর্যন্ত পৌঁছায়নি, আর আমাদের দিলের ইয়াকিন যেটা আছে সেই অনুযায়ী কাজ হচ্ছে না, তাহলে আমরা সাদিকিন নাই। তো সাদিকিন হচ্ছে তারা, তাদের সাথে তোমরা থাকো, সাহেবে ইয়াকিন ওয়ালাদের সাথে থাকো, তোমার ঈমান উত্তর উত্তর বাড়তে থাকবে। ঈমানের ভাট্টির পাশে থাকবে তো ঈমান বাড়তে থাকবে। যেমন আমাদের এই আয়েশা মসজিদে মুফতি ইমদাদুল ইসলাম সাহেব আসতেন। উনি আল্লাহওয়ালা ব্যক্তি বেশক, তো ওনার সহবতে থাকা, কয়েক মুহূর্তের জন্য থাকা আমাদের ঈমানের জন্য ইজাফা হতেন। আমরা ওনার জিকিরের মজলিসে অল্প সময়ের জন্য বসতাম, ঈমানের ইজাফা হয়ে যেত। আরও একটা কথা আপনাদের সামনে বলছি, যেটা আমার জীবনে ঘটেছে সেটা আমি বলছি। মৌলানা মুফতি লতিফুর রহমান সাহেব, যিনি এখন মদিনাতে আছেন, উনি এসেছিলেন মুন্সিডাঙ্গা মাদ্রাসাতে এবং উলুবেড়িয়ার মাদ্রাসাতেও এসেছিলেন, যেখানে মৌলানা আসিফ ভাইয়ের ঘর, পীর সাহেবের খানকাতেও এসেছিলেন। তো উনি মুফতি লতিফুর রহমান সাহেব, উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সনদের সাথে হাদিস প্রায় 22 খণ্ড কেতাব লিখেছেন আরবিতে, খুব মজবুত কেতাব লিখেছেন। এরা হানফিদের উপরে একটা বড় বড় এহসান করেছেন উনি, যে এরকম কেতাব লিখে। তো ওনার সাথে আমার আধা ঘন্টা কি আর একটু বেশি সময় কেটেছে, কিছু সময় খাওয়াতে কেটেছে, আর কিছু সময় উনি খাস করে আমাকে নসিহত করেছিলেন। নসিহতটা ছিল খুব বেশি থেকে বেশি হলে 7 থেকে 8 মিনিট, বেশি নসিহত ছিল না। সেই 7 থেকে 8 মিনিটের ওনার যে সোহবত আমি পেয়েছি, যেটা আমি জীবনে এইভাবে অনুভব করিনি। ওই জন্য রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ ইয়াদ আসে যাবে, ওই হচ্ছে সাহেবে ইয়াকিন ওয়ালা ব্যক্তি, ও হচ্ছে ভাট্টিওয়ালা, যার কাছে ইয়াকিনের ভাট্টি জ্বলছে, তার সংস্পর্শে তাকে ঈমান হাসিল হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা দিক। দেখবে তবলিগি জামাতে যখন সাথীদেরকে নিয়ে যাওয়া হয়, তখন কি করা হয়, ওই রকম কিছু ইয়াকিনওয়ালা ব্যক্তি থাকে, 10 জনের মধ্যে এক দুজন থাকে, তার সোহবতে আমরা এখতিয়ার করি। থাকে কোনো জামাতে থাকে না, কোনো জামাতে থাকে, তো তার সোহবতে এখতিয়ার করি, অথবা মার্কাজে আল্লাহওয়ালা থাকে, তাদের সোহবতে এখতিয়ার করি। তো সেই জন্যে ওখান থেকে একটা ইয়াকিন পয়দা হয়। দ্বিতীয় সূরা হুজরাতের মধ্যে বলছে যে নেক আমল যখন তুমি বেশি করে করতে থাকবে, তখন তোমার মধ্যে ঈমান ইয়াকিনের দরজায় পৌঁছাতে থাকবে। দেখেন, একটা মানুষ 0 লেভেলে থাকতে পারে না, একটা হচ্ছে প্লাসে ঈমান আর মাইনাসে নেফাক মানে মুনাফিকি। এই দুটোর মাঝখানে একটা আছে নিউট্রাল পয়েন্ট। যেমন 4 চাকার গাড়িতে একটা ফ্রন্ট গিয়ার হয়, একটা ব্যাক গিয়ার হয়, মাঝখানে কি আছে, নিউট্রাল। তো কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ার পরে নিউট্রাল থাকতে পারবে না। ইয়া তো সে নেফাকের দিকে মাইনাসে যাবে, আর ইয়া তো সে প্লাসে ঈমানের দিকে যাবে। কথা বুঝেন ভালো করে, যে প্লাস ঈমান করতে করতে সব থেকে টপে ঈমান, নবীদের পরে কার ঈমান? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান হচ্ছে সব থেকে টপ। দ্বিতীয় হচ্ছে মাইনাস ঈমান করতে করতে সব থেকে টপে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, মুনাফিকিনদের সর্দার, ওদিকে চলে যাবে। যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি সকাল 10টার সময়, কটার সময়? সকাল 10টা। ঠিক যখন আইন দুপুরের ওয়াক্ত আসলো, তো আমার সামনে ঈমানের তাকাজা কি আসলো? নামাজ জোহরের। পড়বে তো প্লাস ঈমান, না পড়বে তো মুনাফিক। ওইখানে কেউ স্থির থাকতে পারবে না যে নিউট্রালে থাকবো না। আমল আসবে আপনার জিন্দিগিতে, আর আমল আসলেই আপনি যখন প্লাস ঈমানের আমল করবেন, কদ্দামা ওয়া আখার করবেন, দুনিয়াকে পিছনে ফেলবেন এবং আখিরাতকে আগে রাখবেন, তখন আপনার ঈমান উত্তর উত্তর বাড়তে থাকবে। আর যখন দুনিয়াকে আগে রাখবেন, আখিরাতকে পিছনে ফেলবেন, আল্লাহর হুকুমকে পিছনে রাখবেন, নিজের মনের নফসানি চাহিদাকে আগে রাখবেন, তখন আপনি নেফাকের দিকে ঢুকতে থাকবেন। এখানে কেউ স্থির থাকতে পারবে না, কেউ পারবে না। নিউট্রাল পজিশনে কেউ থাকতে পারবে না, তাকে আগে বাড়তে হবে ইয়া পিছে হাঁটতে হবে। তো এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইদা রু যুকিরাল্লাহ, যখন কাউকে দেখবে তো আল্লাহ ইয়াদ আসবে, জানবে যে এ সাহেবে ঈমান, আর তার সাথে সোহবত এখতিয়ার করলে ঈমান ইয়াকিন হাসিল হয়ে যাবে, 1 নম্বর পয়েন্ট। আর নেক আমল বেশি বেশি করে করলে তখন কি পয়দা হবে? যে তার মধ্যে ইয়াকিন পয়দা হবে। তাহলে দুটো ক্যাটাগরি হয়ে গেল, যেটা তবলিগি জামাতের মধ্যে হচ্ছে। কিন্তু রইল আর একটা ক্যাটাগরি, টপ ক্যাটাগরি, যে ঈমান একদম
টপ ক্যাটাগরিতে, যেটাকে বলা হবে মানে ইয়াকিনে হাক্কুল ইয়াকিন পর্যায়ের ঈমান, সেই ঈমান কোথা থেকে হাসিল হবে? প্রশ্ন হচ্ছে, দেখেন এখানে এই কথাটাকে খুলে নি তারপরে, যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যারা ছিলেন তারা কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। আর এটা ইয়াকিনি কথা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলেতে ইয়াকিন আর ঈমানের পুরো ভাট্টি জ্বলতেছিল। যারা তানার সংস্পর্শে এসছে এবং ঈমান হাসিল করেছে, তাদের ঈমান আর ইয়াকিন পৃথিবীতে কারো হাসিল সম্ভব নয়, কারণ নবীজির সোহবত সম্ভব নয়, কারণ নবীজি ইন্তেকাল হয়ে গিয়েছে। আমরা নবীজির সেই সংস্পর্শে এখন আর আসতে কেউ পারবো না, চাই বড় পীর আব্দুল কাদের জিলানী হোক না কেন। সেই ঈমান যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন হাসিল করেছিল, সেই ঈমান পৃথিবীর কারো হাসিল নেই। কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমান আর ইয়াকিনের ভাট্টি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সংস্পর্শে যারা ঈমান হাসিল করেছে, তাদের মতো ঈমান পৃথিবীর কারো হাসিল সম্ভব নয়। এখন প্রশ্ন রয়ে যাচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কোথা থেকে, ইয়াকিন কোথা থেকে হাসিল করেছিলেন, এটা সওয়াল। ওই রকম ঈমান যারা ইন্টেলেকচুয়াল, যারা বলে হামে তো ও বাত বাতা, হামে তো ও বাত বাতা जो हमारे अकल को भी अपील करे, আমাকে ওই রকম কথা বলো যে আমার আকলকে পানি পৌঁছাবে। আমি এমনি মানবো না, আমায় যুক্তি দিয়ে বোঝাও। এই ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্ব যারা হয়, তাদেরকে আপনি এমনি শুধুমাত্র একটা কোরআন শরীফের আয়াত শুনিয়ে দেবেন বা একটা হাদিস শুনিয়ে দেবেন, ওপরে ওপরে তর্জমা শুনিয়ে দেবেন, সে বুঝে যাবে না। তাকে বলতে হবে যে হামে তো ও বাত বাতা, আমাকে তো ওই কথা বলো যে আমার আকলকে পানি পৌঁছাবে, অ্যাপিল করবে, সেখানে গিয়ে ধাক্কা মারবে ইন্টেলেকচুয়ালদের জন্য। সে জায়গা কোথায়? যতক্ষণ না এই জায়গা পর্যন্ত আসবে, আর সেটা হচ্ছে যে এইটা যে মানুষের ইন্টেলেকচুয়াল হওয়া এবং তার আকলকে অ্যাপিল করা, এ ঈমান একমাত্র হাসিল হবার সোর্স হচ্ছে কোরআনে পাক। কোরআনে পাক ছাড়া আর কোনো সোর্স আর মাম্বা নেই, সরচশমা নেই, যেখান থেকে মানুষ ওই ঈমান হাসিল করতে পারে, ওই ইয়াকিন হাসিল করতে পারে যা সাহাবায়ে কেরাম হাসিল করেছিলেন। যেহেতু আমি সওয়াল তুলেছি আপনাদের সামনে, সওয়াল হচ্ছে এটা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ওই ক্যাটাগরি হাসিল করেছিলেন যা পৃথিবীর কারো হাসিল নেই। কোন সাহাবায়ে কেরাম যে হাসিল করেছিলেন নবীজির থেকে, তা পৃথিবীর কারো হাসিল নেই। তো মুহাম্মদ রাসূলুল্লাহ হাসিল কোত্থেকে করেছিলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জবাব কোরআন দিচ্ছে, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি, আপনি জানতেন না ঈমানে হাকিকি কি, আপনি জানতেন না হেদায়েত কি আর কিতাব কি। তিনও জিনিসকে নফি করা হয়েছে। কথা বড় ক্যাটাগরিক্যাল কথা বলছে। তিনও জিনিসকে নফি করা হয়েছে। মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তাফসীরে মারিফুল কোরআনের এই আয়াতে তাহাতে লিখছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমাই আকীদা, সম্মিলিত আকীদা এটা যে হর নবী ঈমান জানতেন, হর নবী কিতাব আর হেদায়েত জানতেন। কিন্তু এখানে কোরআন তো ইনকার করে দিচ্ছে, নবী না হেদায়েত জানতেন, না কিতাব জানতেন, আর না ঈমানের হাকিকত জানতেন। উত্তর কি? উত্তর হচ্ছে এটা, हर नबी बेशक ईमान जानते हैं, हर नबी बेशक हेदायत जानते हैं, हर नबी बेशक किताब जानते हैं। তাহলে এখানে বলা হলো কি? বলা হচ্ছে যে এটা কিতাব আর হেদায়েত আর ঈমানের বেসিক জিনিসগুলো, মৌলিক আর বুনিয়াদি বিষয়গুলো हर নবী জানতেন। আর यहाँ तक कि मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जानतेন। এটা তো পুরো উম্মতের ইজমাই আকীদা। কিন্তু ঈমানের যে ক্লাইম্যাক্স, ঈমানের চূড়া আর হাকিকি ঈমানের হাক্কুল ইয়াকিনের চূড়া, এ হাসিল হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের জারিয়াতে। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। যখন আপনি ঈমান আর ইয়াকিনের সরচশমা বেনে গিয়েছেন, ঈমান আর ইয়াকিনের পুরো মজমুয়া বেনে গিয়েছেন, তো সারা পৃথিবীকে এই ইয়াকিন আর ঈমানের সরচশমা দিয়ে হেদায়েতের পথে আপনি আনতে থাকুন। অর্থাৎ কোরআন দিয়ে
কোরআনের দাওয়াত দিয়ে সারা পৃথিবীকে ওই ইয়াকিন, ওই ইমানের দাওয়াত আপনি দিতে থাকুন, যেহেতু আপনি ইমান আর ইয়াকিনের সরচশমা বেনে গিয়েছেন। কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে, হেদায়েত পূর্ণ আপনার প্রতি নাজিল হয়েছে, হেদায়েতকে কামিল, দীনে কামিল আপনার প্রতি নাজিল হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এ আপনার প্রতি নাজিল হয়েছে, সুতরাং আপনি দাওয়াত দেন। ওই জন্য বলেছেন, কবি খুব সুন্দর করে বলেছেন, ও জিন্স নেহি ईमान जिसे लियाए दुकाने फलसफा से ढूंढने से मिलेगी आकिल को ये कुरान की सिपारों में। ईमान ওই জিনিস নয় যে সুপার মার্কেট থেকে কিনে আনতে হবে, বলকে ইমানে হাকিকি আর ইয়াকিন তুমি যদি জানতে চাও তো কোরআনের সিপারার উপরে গৌতা জানি এবং ওর উপরে গৌর ফিকির করো, তোমার সেই ইমান হাসিল হয়ে যাবে। আর ইমান হাসিল হওয়ার জন্য তোমার দিলের মধ্যে কোরআন উতরাতে হবে। ও তেরে জমির পে জব তক না হো নুজুল কিতাব গিরা কুশা है না রাজি না সাহেব কস্তাফ। আল্লামা ইকবালের একটা শায়ের এরকম এসছে যে তেরে জমির পে জব তক না হো নুজুল কিতাব, কোরআন এমনি পড়ে নেওয়া আর এর তর্জমা পড়ে নেওয়া, যে তর্জমা এরকম আছে, ফের এখানে হাসিয়া লাগানো আছে 10 নম্বর হাসিয়া, 10 নম্বর হাসিয়া তো পড়ে নিলাম, এতে তসলসুল অর্থাৎ ধারাবাহিকতা টুটে যায়। কোরআনের জন্য এতটুকু কষ্ট আর মেহনত আপনাদের প্রত্যেককে করতে হবে, যতটুকু আরবি শিখলে কোরআনের আয়াত পড়বেন যেন বারাহে রাস্ত দিলের উপরে কোরআন সারায়াত করে যায়, এতটা কমসে কম আরবি হার মুসলমান জানলে তবে গিয়ে ভিতর থেকে যে রুহে ইমান আছে ও ইন্সপায়ার করে যাবে, ও ভেতর থেকে উদ্বুদ্ধ হবে, ও ভেতর থেকে উপচে উঠবে। ইয়ে সমস্ত কিছু কিসের মাধ্যমে? যখন কোরআন নিজের দিলেতে উতরে যাবে। শুধু বাংলাতে তর্জমা পড়ে নেওয়া, উর্দুতে তর্জমা পড়ে নেওয়া, আরবিতে তর্জমা পড়ে নেওয়া না, বলকে কোরআন যেন দিলেতে উতরে যায়। তেরে জমির পে জব তক না হো নুজুলে কিতাব, কারণ কোরআন তো কোনো কিতাব আকারে এসে যায়নি যে একটা কিতাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে এরকম বই নিয়েছে দিয়ে দিয়েছে না। কোরআন কথা ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কিতাব। নাজালা বি, কে নিয়ে এসেছে কিতাব? কে নিয়ে এসেছে? নাজালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। কোথায় নাজিল হয়েছিল? আলা কলবিকা, দিলেতে উতরে গিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন। আলা কলবিকা লিতাকুনু মিনাল মুনজিরিন, তো দিলেতে কোরআন উতরেছিল। তারপরে কোন জবানে কোরআন, কোন ভাষায় অবতীর্ণ? বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, এই কোরআন নিজে কোরআনের তারুফ করাচ্ছে। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন অর্থাৎ আরবি ভাষাতে কোরআন নাজিল হয়েছিল। তো অতটা আরবি যতটা আমরা কোরআন পড়লে বারাহে রাস্ত কোরআনের মানেটা কমসে কম আমাদের দিলেতে সারায়াত করে যাবে, তখন ভিতর থেকে ইমান যে উপচে পড়বে, ফ্লো হবে, ওই ইমান সব থেকে টপ ইমান হাসিল হবে। ওই ইমান হাসিলের জন্য, ওই ইমান যখন আমাদের হাসিল হয়ে যাবে তখন আমাদের আসবে ওয়াতাসিমু, কি আছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানের হাসিল যখন আমাদের হয়ে যাবে, এই ইয়াকিন হাসিল হয়ে যাবে, ইয়াকিনে কলবি ওয়ালা ইমান হাসিল হয়ে যাবে, তখন আপনার মুখাতিব হব এই আয়াতের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তর্জমা কি আছে? যে হে ঈমানওয়ালারা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, যতটা ভয় করার হক আছে, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বড় আজীব আয়াত, কোরআনের মোস্ট প্রোফাউন্ড আয়াত, বড় গভীর আর গম্ভীর আয়াত হচ্ছে এটা। তাকওয়ার কথা তো বহু জায়গায় বলা হয়েছে, কিন্তু বড় মোস্ট প্রোফাউন্ড, বড় গভীর এই আয়াতের মধ্যে যদি গৌর করা হয় যে দ্বিতীয় পয়েন্ট কি, প্রথম তো আমাদেরকে হাসিল করতে হবে ইয়াকিন ওয়ালা ইমান, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তাকওয়া অবলম্বন করো যতটা তাকওয়ার হক আছে, হাক্কা তুকাতিহি, যতটা আল্লাহকে ভয় করা দরকার, যতটা বেঁচে থাকা দরকার, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে গিয়ে বলতেছেন যে এ জাতীয় সন্দেহ করা যাবে না যে মৃত্যু ইচ্ছাধীন বিষয় নয়, যে কোনো সময় যে কোনো অবস্থায় মৃত্যু আসতে পারে আমাদের।
কেননা হাদিস পাকের মধ্যে বলেছে তোমরা যে অবস্থায় জীবন অতিবাহিত করবে সে অবস্থাতেই তোমাদের মৃত্যু আসবে, এবং যে অবস্থায় মৃত্যু আসবে সে অবস্থায় হাসরের ময়দানে তোমাদেরকে উঠতে হবে। কাজেই যে ব্যক্তি ইসলাম সম্মত পন্থায় জীবনযাপন অতিবাহিত করবে এবং সংকল্প করবে এবং নিজেকে গোনাহ থেকে বাঁচাবে, হার গোনাহ থেকে নিজেকে বাঁচাবে, তাকওয়া এটাকে বলা হয়, হার গোনাহ থেকে নিজেকে বাঁচাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়াল করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তা আমাকে কি করতে হবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গোনাহ থেকে বাঁচো। আর গোনাহ খাস স্তরের উপরে দুই ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কবিরা আর একটা হচ্ছে সগীরা। তো আমাদের হার মুসলমানের জন্য জানা জরুরি যে কবিরা গোনাহ কি কি আছে, আমাদের জন্য জানা জরুরি কি কি কবিরা গোনাহ জানে। এই জন্য কবিরা গোনাহ যদি না জানি আমাদের অজান্তেই কোনো কবিরা গোনাহ আমরা করে ফেলব, এই জন্য জানা জরুরি কবিরা গোনাহ। ওই জন্যে আল্লামা ইবনে হাজার মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা আজ-জাওয়াজির আনিক তারাফিল কাবাইর বলে একটা কিতাব লিখেছেন, যেটা আমাদের কাছে আছে। সেই কিতাবে 445টা কবিরা গোনার একটা লিস্ট আছে হাদিসের হাওয়ালাতে। প্রতিটা গোনার ক্ষেত্রে উনি হাদিসের হাওয়ালা নিয়ে এসছেন। 445টা কবিরা গোনাহ, এটা হার মুসলমানকে জেনে রাখা দরকার যে 445টা কবিরা গোনাহ আমার অজান্তে যেন কবিরা গোনাহ আমি না করে ফেলি, তাহলে আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো না, আমি তাকওয়া অবলম্বনকারীদের মধ্যে সামিল হতে পারবো না। তাকওয়া তো ওটা যে আমার মধ্যে কোনো গুনাহের মাসিয়াতের মধ্যে আমার জিন্দগির একটা অংশ গোজরাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনের হক তো সে আদায় করতে পারবে যে ব্যক্তি এক লামহা, এক মুহূর্ত পর্যন্ত আল্লাহর নাফরমানিতে নিজেকে গোজরাবে না। কেন? কোন ব্যক্তি জানে যে আমার এই মুহূর্তে মরে যাব, এই মৃত্যু আমার এই মুহূর্তে আসবে? কে জানে? কেউ টাইম বলতে পারবে? আমি এখানে বয়ান করছি, আমার ঘর শুধু কাছাকাছি, আমি যাব এখান থেকে ঘর পর্যন্ত পৌঁছে যাব, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব কি যাব না আল্লাহ না করুক, তো আমরা এটা কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে না আমি মারব না? তাহলে বোঝা যাচ্ছে আমি যাওয়ার পথেতেও আল্লাহকে ইয়াদ করতে করতে যেতে হবে। যাওয়ার পথেতেও কোনো যদি গুনাহের মাসিয়াতের মধ্যে যদি আমি কাটাই আর ওই অবস্থায় যদি আমার মৌত হয়ে যায়, তা আমি মুসলমান হালতে মরলাম না। আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুকে মুসলমান বানাতে হবে, আল্লাহ পাকের হুকুমের তাবে বানাতে হবে। আমার জীবনের এক মুহূর্ত, এক লম্হা যেন আল্লাহ পাকের হুকুমের খেলাফ না গোজরায়, তবে তো আমি বলতে পারবো যে এই অবস্থায় আমার যদি মৌত আসে তো আমার কোনো ভয় নেই, আমি আল্লাহ পাকের হুকুমের ফরমা বারদারির মধ্যে মৌত হচ্ছি। না হলে তো আমার এরকম মৌত হতে পারে যে আমি শরাবখানায় মদ পান করছি আর মদ খেয়ে পুরো চুর হয়ে আছি, আর তারপরে ওই অবস্থায় ইজরাইল এসেছে আমার জান কবজ করেছে। অথবা জেনার মধ্যে আমি আছি আর ওই অবস্থায় ইজরাইল এসেছে আমার জান কবজ করে। কত খারাপ মৌত যে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত অবস্থায় মৌত হয়েছে। আর হার বিয়েতে, বিয়ের মজমাতে ইমাম সাহেব এই আয়াতটা পড়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। না বরের উপরে গৌর করে, না কুনের উপরে গৌর করে। ইহা তক আমি আগে বেড়ে বলবো যে পড়নেওয়ালা भी গৌর করে না। আমাদের মতো বলিস তো, আমরা তো পড়নেওয়ালা, তা আমরা পড়নেওয়ালা আমি যদি গৌর করতাম তা আমার জিন্দগির কৈফিয়ত আলাদা হতো। এই জন্য ইনশাআল্লাহ কটা পয়েন্ট আলোচনা হচ্ছে, একটা পূর্ণ হয়নি এখনো। একটা পয়েন্ট হচ্ছে ইমান ও ইয়াকিন হাসিল করতে হবে সর্বপ্রথম, দ্বিতীয় পয়েন্ট আল্লাহর তাকওয়া, আর তৃতীয় পয়েন্ট ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর চতুর্থ পয়েন্ট ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, দাওয়াত ও তাবলীগের যে মারহালা আসবে। ইনশাআল্লাহ 4 পয়েন্ট আলোচনা হবে, সময় লাগবে। ইনশাআল্লাহ তাআলা আলোচনা আমরা কমপ্লিট করব। আখির দাওয়াহুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।